গরু পালন শুধু পশুর খাবার দেওয়া আর দুধ নেওয়া নয়, এটা পুরো একটা দায়িত্ব, অভিজ্ঞতা আর প্রতিদিন নতুন কিছু শেখার যাত্রা। আজকে দেখাবো আমাদের 14 মাস বয়সী বকনার হিট, কেন প্রথম হিটে বীজ দেইনি, দ্বিতীয় হিটে কোন বীজ দিলাম, আর আপনাদের দেখাবো এই সময়ে ঘাসের সংকটে কিভাবে আমরা সামাল দিই। খড় কাটা, ঘাস কাটা শেষে মেশিন দিয়ে দুটো মিক্স করার পুরো প্রক্রিয়া। চলুন শুরু করা যাক। সবাইকে নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জেনে থাকবেন আমি আমার সব গরুগুলোকে আমরা কৃমিনাশক করে থাকি। এই যে গরুটা, তার বয়স 14 মাস, এ বয়সে এসে সে প্রথমবার হিটে আসে। প্রথম হিটে আমরা ইচ্ছা করে বীজ দেইনি। আপনারা জানেন প্রথম হিটে গরুর শরীর পুরোপুরি তৈরি থাকে না, এ সময় বীজ দিলে ঝুঁকি বেশি থাকে, তাই আমরা অপেক্ষা করি দ্বিতীয় হিটের জন্য। পরবর্তী যখন সে দ্বিতীয়বার হিটে আসে তখন আমরা তাকে বীজ দেই। বীজটি হলো হলিস্টেইন US 80-24। এটি সাধারণত বাংলাদেশে আমদানিকৃত 10টি বুলের মধ্যে একটি। এটি খুব ভালো মানের বীজ। এই সিরিজ থেকে জন্মানো বাছুরগুলো সাধারণত ভালো দুধ দেয়, দ্রুত বড় হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। যাই হোক, এখন আসি আজকের কাজ, গরুর খাবার সংগ্রহ। এই মৌসুমে সবচেয়ে বড় সমস্যা হলো ঘাসের ভীষণ সংকট। অনেক জায়গায় পানি কমে গেছে, আবার কিছু জমিতে ঘাস ঠিকমতো জন্মায়নি। এই কারণে শুধু ঘাস দিয়ে গরুকে খাওয়ানো অসম্ভব। তাই আমরা কয়েকটি ধাপে কাজ করি যাতে গরুর খাবারের ঘাটতি না হয়। আমরা প্রথমে যাই আশেপাশের ধান কাটা হয়ে যাওয়া জমিগুলোতে। এই জমিগুলোতে থাকে প্রচুর পরিমাণ খড়। এই খড়ের সুবিধা হলো একবার কেটে গড়ে তোলা যায়, পরে মজুদ রাখা যায় এবং গরুকে পেট ভরে খাওয়ানো যায়। খাবারের ঘাটতি হলে এটা বড় সহায় হয়ে থাকে এবং গরুর হজমে সহায়তা করে। আমরা এভাবে এক এক জায়গায় যাই, খড় কাটি, বেঁধে আনি। এতে আমাদের প্রতিদিনের খাবারের একটা বড় অংশ প্রস্তুত হয়ে যায়। খড় আনার পর আমরা আমাদের জমি থেকে ঘাস কেটে আনি। এটা এমন একটা জায়গা যেখানে বর্ষার পানি জমে থাকে, আবার পানি কমলে ঘাস উঠে যায়। যদিও এই সময়ে ঘাস কম, তবুও যা আছে সবই কেটে আনি, কারণ ঘাসে ভিটামিন থাকে। গরু ঘাস বেশি পছন্দ করে, তাই আমরা মেশিনে ঘাস আর খড় একসাথে কেটে নিই। এতে সুবিধাগুলো যা পাই, গরুর জন্য সমান মানের খাবার তৈরি হয়, খড় আর ঘাস ভালোভাবে মিশে যায়, গরু খেতে আরাম পায়, খাবার নষ্ট কম হয়। তাই এভাবে প্রতিদিন আমরা খাবারের ব্যবস্থা করি যাতে আমাদের গরুর কোনো কষ্ট না হয়। যাই হোক বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং কাজেও দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। হর হর মহাদেব।